তো হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো আজকে রাখি পূর্ণিমার ব্লগ শেয়ার করছি। অনেক দিন থেকে শেয়ার করা হয় না, রাখি পূর্ণিমাতে চলে গেছে কিন্তু ব্লগ রয়ে গেছে। তো কি করা যায়, শেয়ার তো করতেই হবে যখন ভিডিও করে নিছি, এডিটও হয়ে গেছে। তো খালি ভয়েসটা দিব আর ছাড়বো, ওইটুকুই আমার শরীরে আর দিচ্ছে না, এনার্জি নাই। তো এই যে আমার বোন পড়ায় নিচ্ছিল আমার ভাইদেরকে। তো এই যে বোন পড়ার পরে তারপরে আমি পড়াবো। তো এখানে এই যে আমার কাকি আমার মেয়েকে ধরে আছে, তো ও রাখি পড়াইছে, ওর ভিডিও তো দেখছো সবাই। তারপরে আমাদের ভিডিও। তো এই যে রাখি পড়ানো হচ্ছে, কারণ কি সকাল সকালই হচ্ছে, কারণ কি আমার বড় ভাই যাবে স্কুলে, ওর এক্সাম আছে তার জন্য। এই যে প্রণাম করে দিচ্ছে, এই যে ক্যাডবেরি দিয়ে দিল, ডেইরি মিল্ক। তো ওদের পূজার সময় দিব, তারপরে আমি পড়াচ্ছি, তাড়াহুড়ো করে আসলাম পূজা দিয়ে। তো এই যে পড়াই দিব ওদেরকেও। তো তোমরা কে কে রাখি পড়াইছো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের রাখি পূর্ণিমা কেমন গেল। আমাদের তো ভালোই গেছে। এই যে তারপরে আমিও পড়াচ্ছি। আর পায়েসটা গরম, তার জন্য আমি ওদেরকে একটু লওয়াচ্ছিলাম, মুছে দিলাম। এই যে আমার ভাই আমাকে একটা গিফট দিল, লেটার ও লিখছে। ও এই যে দেখাচ্ছে, আমি লিখছে হ্যাপি রক্ষাবন্ধন। তো ওই যে সুন্দর হয়, এরকম করে যদি আমাকে কেউ বানায় দেয় আমাকে ভালোই লাগে বেশ। ওর মিমিকেও দিয়ে থাকে, মানে আমার মেয়েকেও দিয়ে থাকে লেটার, আমার বোনও দিয়ে থাকে, মানে অদিতি। ওর মিমির জন্য কিছু না তো কিছু হাতে জিনিস বানায় দেয়, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই চলে আসি আমি দাদাদের বাড়িতে, তারপর দাদাকেও পড়ায় নিচ্ছি। এরকম বাচ্চাদের যদি একটু হাতের কাজ বাড়িতে বানায় না, ফোন না দিয়ে এগুলো যদি করতে থাকে তো অ্যাক্টিভিটি থাকবে, একটু নতুন নতুন কাজ করার। তো আমার দাদা এখানে উঠে চলে যাচ্ছে, তো আমি বলছি কি দাঁড়া, অত তাড়াহুড়া কিসের, আমি পড়াবো তো। তার জন্য দাদাকে বসাই দিলাম। ওইদিকে আমার ওই যে বোন, আরেকটা বোন, ও পড়াচ্ছে, ও পড়ায়নি, আমাদের জন্য ছিল, তো ও পড়াই দিচ্ছে পাশে। তো ওই যে আমার ছোটো ভাই ব্ল্যাক কালারের টি শার্ট পরছে, ও বলছে দাঁড়া আগে দিদি দোক তারপরে দে, তুইও তো একদম তাড়াহুড়া করতেছিস। তো দাঁড়াইলো, যে দেখো প্রণাম দিচ্ছে। তো দাদা বলছে গিফটটা তোদের দুর্গাপূজায় দিব, এবার কাজ হয়নি সেরকম, তার জন্য। তো আরেকটা বোনও চলে আসে, ওর বিয়ে হয়ে গেছিলো, তো ও আসে। তো এই যে ও পড়াবে, তো এই যে এমন স্পিডে ঘোরাচ্ছে, তো আমি বলতে যাচ্ছি প্রদীপটা নিভে যাবে, আর বলে ফেলছি লাইটটা বন্ধ হয়ে যাবে। তো ওইখানে সবাই হাসাহাসি করতেছি। তারপরে এই যে চলে আসে আর একটা ভাই, ও আসে ওর দিদির সঙ্গে ঘুরতে। তো বলছে দিদি আমাকে রাখি পরাবি না। তো ও আমার কাছে টিউশন পড়ছিল, তখন থেকে আমি রাখি পড়াই। তো আজকে পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, বাই বাই।